হ্যালো সবাইকে, দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক দূরে চলেছি। আজকে 6 ফেব্রুয়ারি 2024, আজকে আমাদের 24th অ্যানিভার্সারি। তো আমি আর সুমন প্ল্যান করেছিলাম এই অ্যানিভার্সারিটা আমরা অনেক দূরে গিয়ে কাটাবো। তো সেই মতো কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এই দেখতে পাচ্ছ আমরা খড়গপুর ছেড়ে কিন্তু আস্তে 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 কোথায় চলেছি দেখতে থাকো। এইটা কিন্তু বেলদার রাস্তা। কত চওড়া করেছে বেলদার রাস্তাটা। বেলদার রাস্তা থেকে কিন্তু আমরা কি করলাম, সোজা বেরিয়ে গেলাম। ডান দিকে ঘুরলে বেলদা আর স্ট্রেট কিন্তু জলেশ্বর। তো দেখতে পাচ্ছ আমরা চলেছি কোথায় চলেছি, জলেশ্বর। জলেশ্বরের পরে কিন্তু বালাসোর বলে একটা জায়গা আছে, তার থেকে কিন্তু আমরা লেফটে বাগদা বিচে যাওয়ার সময় কিন্তু অনেকটা পথ চলার পরে ঘন্টা খানেক হয়ে গেছে, আর পাচ্ছি না গাড়ির পেছনে বসে। তখন সুমনকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি আর পাচ্ছি না। সুমন দাঁড়িয়ে পড়লো, বলছে জল দাও। এত জল তেষ্টা পেয়েছি, এতক্ষণ গাড়ি চালিয়েছে। তারপরে কিন্তু আমরা একটু জল খেলাম, ফোন করলাম। ফোন করা হয়নি কিন্তু মাকে ফোন করলাম। সকালবেলা উঠে একটু ফোন করা হয়নি। সুমন কাজের জায়গায় ফোন করলো। এই কাজগুলো কিন্তু আমরা তখন চটপট করে ফেললাম। দেখতে পাচ্ছ আবার স্টার্ট করেছি, আবার যাচ্ছি। কোথায় চলেছি, বাগদা বিচে। দেখতে পাচ্ছ এখনও অনেকটা রাস্তা আমাদের কিন্তু গাড়িতে যাওয়ার। টোটাল 4 ঘন্টা আমরা কিন্তু বুলেট করে রাইড করেছি। তারপরে কিন্তু আমরা অনেক রাস্তা কিন্তু অনেক কিছু দেখে, কোথাও কেউ গাছ থেকে কুল পাড়ছে দিয়ে কিন্তু আমরা এখানে দেখো একটা জায়গায় স্টপে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে হলদিপদা, বাড়িপাদা হলদিপাদা বলে একটা জায়গা। সেখানে আমরা একটু রেস্ট করলাম, একটু বসলাম। অনেক জার্নি করেছি আমরা, আর পাচ্ছি না। ওইখানে কিন্তু আমরা একটু স্ন্যাক্স খেলাম, চাউমিন। খুব সুন্দর বানিয়েছে চাউমিনটা, তার সাথে চা। দুজন মিলে একটু গল্প করলাম, একটু রেস্ট করলাম। সেই স্পেশাল ডেটা কিন্তু আমরা খুব স্পেশালভাবে কাটিয়েছিলাম। চা খেলাম, দারুণ টেস্টি চা, বলাই বাহুল্য। চা খাওয়ার পরে কিন্তু বললাম আর দেরি করা চলবে না, কত তাড়াতাড়ি আমরা সমুদ্রের বিচের কাছে যাব তার ওয়েট করছি আমি। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর রাস্তা। আবার আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি। এটা কিন্তু আমি বলেছিলাম হলদিপদা বলে একটা স্টপেজ আছে, সেখান থেকে কিন্তু লেফটে। তো সেখান থেকে রাস্তাটা কিন্তু 18 কিলোমিটার বাগদা বিচ। আমরা কিন্তু একদম বিচের কাছাকাছি চলে গেছি এবং বিচের কাছাকাছি গিয়ে কিন্তু আমরা হোটেল খুঁজতে শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমরা একদম হোটেল খুঁজতে বিচের ধারে পৌঁছে গেলাম এবং একটা সুন্দর মনের মতো হোটেল পেলাম, স্বর্গ বিচ ফ্যামিলি কটেজ। সত্যি কথা বলতে কি ওনাদের ব্যবহার এতটাই ভালো এবং যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম করলেন এবং ওয়েলকাম করে আমাদেরকে ওনারা হোটেলে ঢোকালেন। আমরা কিন্তু রিসর্টটা ঘুরে দেখলাম, খুব সুন্দর, একদম ফ্যামিলিকে নিয়ে থাকার জন্য আদর্শ হোটেলটা। আর ওনাদের ব্যবহার ভীষণ ভালো। আমরা যাওয়ার সাথে সাথে একটুখানি ওই বালি থেকে যেহেতু ঘুরে এসেছিলাম, কলে গিয়ে একটু সুমন পাটা ধুয়ে নিল, আমিও পাটা ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরেই ওনারা কিন্তু আমাদের জিজ্ঞেস করলো যে আমরা যেহেতু অনেকটা জার্নি করে এসেছি তো কিছু খাবো কি না। তো তখন লাঞ্চ টাইম অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে। তো সেই জন্য ওনারা কিন্তু প্রথমেই আমাদের ডাবের জল দিয়ে কিন্তু আমাদের ওরা ইনভাইট করলো এবং তক্ষুনি কিন্তু আমাদের বসে আমরা ডাবের জল খেয়ে পুরো হোটেলটা ঘুরে দেখলাম। দারুণ লাগলো, আমাদের মনটা ভরে গেল। রুমগুলো ভীষণ ভালো লাগলো আমাদের। এবং তারপরে দেখতেই পাচ্ছ যে ওনারা বললো যে আপনারা অনেকটা জার্নি করে এসছেন, কিছু খাবেন। তো তখন তো লাঞ্চ টাইম চলে গেছে, সুন্দর করে মুড়ি মেখে দিল। মুড়িগুলো কিন্তু আমরা খেতে থাকলাম, মানে অসাধারণ টেস্ট মুড়ির। আমরা মুড়ি খেতে থাকলাম। তার মধ্যে আমার আবার একটু সর্ষের তেল চাই, সর্ষের তেল ছড়িয়ে দিল। আর সুমন কাঁচা লঙ্কা দিয়ে মাখালো মুড়িটা। ঠিক আছে, তাহলে কত ভেটকি মাছ, চিংড়ি, আবার কাঁকড়া সব অপশন আছে। যা ভালোবাসে খাবেন খাবো, এইটা হচ্ছে ঠিক আছে। আমাদের কোনো অপশন নেই। রাত্রে ছিল চিকেন, আমাদের রাত্রে চিকেন আগে জিজ্ঞেস করুন আপনি
কথা হচ্ছে কি করে চিকেন খাবে না মাছই খাবে? আমি মাছ করবো বলে আশা করে দিচ্ছি। চিকেন তো কালকেই খেয়েছি, আবার গিয়ে খাবো। কি বলছেন শোনো না, আপনি খেয়ে সারুন। উনি চিকেন মাছ দুটোই খাবে বলছে তোমাকে, তাহলে খাও। তাহলে তো আরোই ভালো। টাটকা ভেটকি মাছ খাওয়াবো, ঠিক আছে, কারণ আমাদের মনে যেটা এসছে যে দাদা যদি কেন খাওয়াবো। ঠিক আছে, ঠিক থ্যাংক আছে। ইউ। এরপর কিন্তু আমরা একদম আর সময় নষ্ট না করে সমুদ্রের বিচের ধারে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ দৌড়ে দৌড়ে আমি ধুবলাগিরি লেখা আছে ওখানে দাঁড়াচ্ছে, সুমন ভিডিও করছে। আমার ব্যাগের চেনটা কিন্তু তখন আটকানো হয়নি, আমরা এত এক্সাইটেড হয়ে পড়েছি বিচের ধারে যাওয়ার জন্য। এতটাই সুন্দর নিরিবিলি পরিবেশ, ওখানে কিচ্ছু বলার নেই। তো যারা যাওনি আমি বলবো এখানে গিয়ে একবার ঘুরে আসতে পারো, খুবই সুন্দর। আর আমাদের 6 ফেব্রুয়ারি স্পেশাল ডে ছিল, তো সেই ডেটাকে স্পেশাল করার জন্যই কিন্তু আমরা এতটা দূরে গেছিলাম। এবং সমুদ্রের ধারটা এতটাই মনোরম পরিবেশ, স্নিগ্ধ হাওয়া, তার সাথে সাথে সমুদ্রের তো আওয়াজ সব মিলিয়ে অসাধারণ একটা সন্ধে আমরা কাটালাম। অসংখ্য ঝিনুক পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ সাদা ঝিনুক পুরো, তার সাথে সমুদ্রের শীতল হাওয়া, সারি সারি ঝাউবন, সব মিলিয়ে একটা অনবদ্য পরিবেশ। খুব ভালো লেগেছে। আমরা অনেক বিচে গেছি কিন্তু এই বিচটা একদম অন্যরকম। আমরা দুজনে অনেকটা সময় কাটালাম, অনেক গান করলাম, দুজন মিলে হাত ধরে ধরে ঘুরলাম। তারপরে কিন্তু আমরা বিকেলে আসার সাথে সাথে কিন্তু আমাদের স্ন্যাক্স রেডি ছিল। স্ন্যাক্সের সাথে কিন্তু ওরা চা দিল, পকোড়া দিয়েছিল। খুব সুন্দর দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় আমাদের রিসর্টটা, খুব সুন্দর লাগছিল, চারদিকে আলো দিয়ে সাজানো। আর একটা কথা বলতে কি, এখানে আমাদের খাওয়া দাওয়ার কোনো লিমিটেশন ছিল না। খুব সুন্দর ওদের বিয়ে, দারুণ ডিনার সার্ভ হয়েছে। ভাত, সুন্দর মুগের ডাল, ভাজা মুগের ডাল, আলু ভাজা, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, তার সাথে এটা হচ্ছে স্যালাডটা বলো কেমন সুন্দর। বলছি এইটা হচ্ছে কি মাছ জানো? এটা ভেটকি, ভেটকি, এটা ভেটকি। ভেটকি মাছের ঝাল, চাটনি, তার সাথে স্যালাড। খুব সুন্দর ওরা সার্ভ করেছে, খাবারটা গুছিয়ে দিয়েছে বলো। তো চলো আমরা খাওয়া স্টার্ট করে দিই। তো তুমি একটু খেয়ে বলো কেমন লাগছে। অসম সালা, অসাধারণ, ডালটা দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, অদ্ভুত টেস্ট। খুব সুন্দর তুমি- মাছটা খাচ্ছি বরঞ্চ। একটু খেয়ে বলো আমাকে, হাই সালা, কি দারুণ, ফাটাফাটি। আমার ভয় ছিল যে এটা এই তোমার চাষ করা এই কিনা ভেটকি কিনা, কিন্তু একদম অরিজিনাল ভেটকি। খুব ভালো লাগছে। Original ভেটকি আমার মুখে না? দিলেই বুঝতে পারবে, খেয়ে দেখো। দারুণ না? ডালটা দারুণ হয়েছে। তাহলে এবার আমিও খাওয়া শুরু করি। জাস্ট অসম খাবার, যেমন ডালের টেস্ট, প্রতিটা জিনিস আমরা টেস্ট করেছি, গুছিয়ে সুন্দর করে খেতে দিয়েছে। দেখো ইলিশ মাছ ভাজা, ভাজা মুগের ডাল, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, চাটনি, স্যালাড, তার খোকা সাথে ইলিশ, হ্যাঁ, ছোট খোকা ইলিশ। ইলিশ, তার সাথে ভেটকি মাছের একটা দারুণ একটা আইটেম। আর এই যে হচ্ছেন দাদা, উনি হচ্ছেন মেন লোক এখানকার, অল ইন অল। আমাদের অ্যাকচুয়ালি এই আইটেমটা দুপুরবেলার আইটেম, কিন্তু উনি আমাদেরকে রাত্রিবেলা এই আইটেমটা খাওয়ালেন। যে মাংস তো খান, একদম বিশেষ ভেটকি মাছ আমাদের জন্য ব্যবস্থা করেছেন, কারণ আমাদের এই রিসর্টে এখন কেবলমাত্র আমরা ছাড়া আর কেউ নেই।